আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ফেক স্ক্রিনশটকে ভেরিফাই করবেন। ওপরে যে বর্তমানে স্ক্রিনশটটি দেখছেন এটা হচ্ছে ফেক স্ক্রিনশট, আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল স্ক্রিনশট। ফেক স্ক্রিনশট আর অরিজিনাল স্ক্রিনশটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আপনারা বুঝতে পারছেন। তবু কিভাবে আপনি ভেরিফাই করবেন যদি আপনার মনে হয় যে এটা ফেক স্ক্রিনশট? প্রথমে যেই অ্যাপস থেকে আপনাকে উনি পেমেন্ট করেছে, ধরুন ফোন পে, গুগল পে, অ্যামাজন পে, কোনো অ্যাপস থেকে পেমেন্ট করেছে, ওনাকে বলুন যে ট্রানজ্যাকশন হিস্ট্রি স্ক্রিনশট দিতে। ফোন পেতে গেলে দেখুন ফোন পে ট্রানজ্যাকশন হিস্ট্রি স্ক্রিনশট আমি এখানে লাগিয়েছি। এটা হচ্ছে অরিজিনাল ফোন পে ট্রানজ্যাকশন হিস্ট্রি স্ক্রিনশট। ওটা উনি কতক্ষণ পর দিতে পারছেন? উনি যদি আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন ফোন পে ট্রানজ্যাকশন হিস্ট্রি, তাহলে উপরে আপনার লেটেস্ট ট্রানজ্যাকশনটা থাকবে, আপনার ট্রানজ্যাকশনটা থাকবে, আপনাকে যত টাকা পেমেন্ট করেছে। এবং যদি ওটা 1 ঘন্টা 2 ঘন্টা পর পাঠাচ্ছে তাহলে এটা সন্দেহজনক হতে পারে, কারণ উনি ওটাকে এডিটিং করে পাঠাচ্ছে, টাইম লাগে সাধারণত ওটাকে এডিটিং করতে, বা আধা ঘন্টা পর পাঠাচ্ছে, টাইম লাগে কিছুক্ষণ। আর যদি আপনাকে সঙ্গে মানে জাস্ট 1 মিনিটের মধ্যে উনি পাঠিয়ে দিয়েছে, তো এক্ষেত্রে ওটা আপনার ট্রানজ্যাকশনটা সেভ হতে পারে। হ্যাঁ, এখানে আপনার উপরে দেখুন যে অ্যামাউন্টটা টাকা পাঠিয়েছে সেই অ্যামাউন্টটা উপরেই রয়েছে এবং আপনার নাম রয়েছে, তো সেক্ষেত্রে আপনি ভরসা দিতে পারেন। এবার আপনি কি করে আরো কনফার্ম হবেন? এবারে আপনার ফোন দরকার হবে। আপনাকে যে অ্যাপে টাকা পাঠিয়েছে, আপনি দেখছেন যে ফোন পেতে টাকা পাঠিয়েছে, তাহলে ফোন পে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আপনি চলে যান। ফোন পে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে আপনি দেখুন ওখানে উপরে ট্রানজ্যাকশনটা রয়েছে কিনা, যে আপনার অ্যাকাউন্টে টাকা এসছে কিনা। অথবা গুগল পেতে যদি পাঠিয়ে থাকে, গুগল পেতেও ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে, ওখানে গিয়ে দেখুন টাকা এসছে কিনা। অনেক সময় কি হয়ে থাকে, কোম্পানি ইউপিআই আইডি উল্টো পাল্টা হওয়ার জন্য, মানে ইউপিআই আইডি কখনো আপনি আপনার ফোন পেতে অনেক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, অথবা গুগল পেতে অনেক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, ওই পার্সন আগে একবার টাকা পাঠিয়েছিল, সেই পুরনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তাহলে ট্রানজ্যাকশনে কিন্তু শো করে না, আপনার ট্রানজ্যাকশনে কিন্তু শো করবে না। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কিন্তু ব্যাংকে টাকা চলে যায়। সেক্ষেত্রে আপনাকে আপনার যে ব্যাংক রয়েছে, ওই ব্যাংকের অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা আপনাকে ওপেন করে দেখতে হবে। যদি আপনার কাছে ওই ব্যাংকের অ্যাপ রেজিস্টার করা না থাকে, যেমন এসবিআই ইওনো থাকে, এইচডিএফসির পেজেড অ্যাপ থাকে, আইসিআইসি পকেট অ্যাপ থাকে, এই ধরনের বিভিন্ন অ্যাপস থাকে যেগুলোতে আপনি ব্যালেন্স, ট্রানজ্যাকশন হিস্ট্রি, টাকা পাঠানো, সব কিছু হিস্ট্রি সব কিছু চেক করতে পারবেন। তো ওই অ্যাপটা খুলে আপনাকে চেক করতে হবে। এগুলো না যদি থাকে, আমি স্ক্রিনে কাস্টমার কেয়ারের নাম্বার দিচ্ছি, আপনি আপনার রেজিস্টার্ড নাম্বার থেকে আপনি কাস্টমার কেয়ারে ফোন করবেন, আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য ওরা বলবে, আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো জিজ্ঞেস করে বলে দেবেন। বলে দেওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন যে আমার অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা এসছে কিনা বলুন। বললে ওরা কনফার্ম বলে দেবে, একদম কনফার্ম ভাবে জানতে পারবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি এসছে। এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন যে একটা ফেক স্ক্রিনশট বা আপনাকে কেউ টাকা পাঠিয়েছে ওটা অ্যাকচুয়াল রিয়েল না ফেক। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি খুবই ছোট, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখাবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।